প্রসাদের মা ঘরে আছো গো? ও প্রসাদের মা। আমি আমি প্রসাদের মা গো। প্রসাদের মা? হ্যাঁ গো ঠাকুরুন, প্রসাদ ঠাকুর আমায় মা বলেই ডাকে। বেশ তো মা। শোনো বাচ্চা, আমি প্রসাদের মা। তার সংসারের অভাব অভিযোগের খবর পেয়ে এই চাল ডাল আর কাপড়খানা নিয়ে এলুম। এই ধামাটা ঘরের ভিতরে তুলে রাখো তো বাচ্চা। তুমি কে? সত্য পরিচয় দাও। বললুম তো বাচ্চা, প্রসাদ আমাকে মা বলেই ডাকে। তার সংসারে দুঃখ কষ্ট আমি মা হয়ে তো আর দেখতে পারি না। তুমি এই জিনিসগুলো নিতে কিন্তু কিন্তু করো না, জেনে রেখো এগুলো সব আমার প্রসাদেরই জিনিস। তা বেশ তো মা। তোমরা? আমরা আমরা বাগদি গো, বাগদিদের মেয়ে। বাগদির মেয়ের জিনিস বলে নিতে ঘেন্না হলো বুঝি? ছি 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 ছি, ও কি কথা মা? তুমি আমার প্রসাদের ধর্ম মা। আজ এই দুর্দিনে নিরন্নদের মুখে তুমি অন্ন দিতে ছুটে এসেছো। যে জাতি হও, আমার চোখে তুমি দেবী। আমার বৌমা কোথায়? আমার প্রসাদের বউ, তাকে যে দেখছি না। আমার খুব জ্বর হয়েছিল, তাই পায়ে হাত বুলে দিতে দিতে একটু ঘুমিয়ে পড়েছে মা। তোমার কাছে আমি মিথ্যে বলবো না, আজ 3 দিন উপোস করে আছে বউটা। আহা হা 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 হা। তোমার তো দেখছি এখন একটুও জ্বর নেই বাছা। হ্যাঁ না মানে অত জ্বর আজ মাস অব্দি ছাড়ে না। একটু ঘুমিয়ে পড়েছিলাম, কখন আপনা আপনি ছেড়ে গেছে। এখন দেহটা বেশ হালকা হালকা মনে হচ্ছে। তাহলে জ্বর এবার সেরেই গেল বলো? যাও যাও বাছা, আর দেরি করো না। আমার বৌমাকে ঘুম থেকে তুলে রাখতে পাঠাও গিয়ে। আহা হা 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 হা, 3 দিন সব উপোস করে আছে। এই যে যাই, তুমিও হাত মুখ ধুয়ে ঘরের ভিতর গিয়ে বসতে চলো মা। সে কি গো বাছা, আমি যে বাগদিদের মেয়ে গো, তোমাদের ঘরে যাব? অতিথি নারায়ণ, তুমি ঘরের মধ্যে গেলে ঘর অপবিত্র হবে না মা, বরং পবিত্রই হবে। এসো মা, এসো আমার ঘরে। তবে তাই যাচ্ছি। তবে দেখো বাছা, শেষকালে আমার জন্য যেন আমার প্রসাদকে এই সমাজে পতিত না হতে হয়। যে সমাজ মানুষকে ঘৃণা করে, সেই সমাজের শাসন আমার প্রসাদ মানে না। তবে এই জিনিসপত্রগুলো ঘরে তুলে রেখে আমায় 1 ঘটে জল দাও দেখিনি বাছা। তুমি এখানে একটু অপেক্ষা করো বাছা, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। ভক্তিমতী সিদ্ধেশ্বরী, ভক্তের বোঝা বইতে আমি যে বড় ভালোবাসি। ওরে প্রসাদ, ওরে ভক্ত সন্তান আমার, সঙ্গীত সাধনার মধ্যেই যে তুই আমার করুণা লাভ করেছিস বাবা। ওরে ওরে প্রসাদ আমার, তোর গান শুনতে তোর এই মাঝে বড্ড ভালোবাসে বাবা, বড্ড ভালোবাসে, বড্ড ভালোবাসে। এই নাও মা। মেয়েটি গেল কোথায়? মা, ও মা, হাত মুখ ধোবার জল এনেছি। তাই তো কোনো সারা শব্দ পাচ্ছি না। তবে তবে কি চলে গেল? যোগী, ও যোগী। কেন মা, যোগীকে ডাকছেন কেন? একটি মেয়ে ধামাই করে চাল ডাল আনাজ
মাছপত্র শাঁকা শাড়ি এনে বললে সে নাকি প্রসাদের ধর্মমা। আমাদের কষ্টের সংবাদ পেয়ে সে ছুটে এসেছিল, পরিচয় দিলে সে বাগদির মেয়ে। আমি ঘরের ভিতর যেতে বললে এক গ্লাস হাত মুখ ধোবার জল আনো তো বাচ্চা। যেই আমি জিনিসপত্র রেখে জল আনতে গেছি অমনি যেন কোথায় চলে গেছে। আপনারা তো জ্বর ছিল, কখন ছেড়ে গেল? আপনারও তো জ্বর ছিল, কখন সেরে গেল মা? যখনই একটু ঘুমিয়ে পড়েছিল তখনই আপনা আপনি ছেড়ে গেছে। ঠাকুমা, ঠাকুমা, এই দেখো পুরো কাঠখানায় যেন এসব জন্য এসব লিখিত হয়ে গেছে। কি লিখেছে পথযোগী? লিখেছে প্রসাদ আমার অন্নকূটে কাশিতে গিয়ে আমাকে গান শুনিয়ে আসি, এতে তোর মা বিশ্বেশ্বরী। আমার এই পোড়া ঘরের দাওয়ায় মা বিশ্বেশ্বরী এসেছিল। মা মা বিশ্বেশ্বরী মা? দাঁড়িয়েছিল। মা গো, কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? ওরে প্রসাদ, ওরে ওরে প্রসাদ, পোড়া ঘরের দাওয়ায়। আমার এই পোড়া ঘরের দাওয়ায় মা বিশ্বেশ্বরী পা সে কি দিয়েছিল। মা? হ্যাঁ বাবা, সত্যি বলছি। এই দেখ, এই দেখ মায়ের শ্রীহস্তক্ষর। মা, এই দিন প্রসাদে এত ভাগ্যবান। আমি যাব মা, আমি যাব। ও মা, অন্নকূটের সময় কাশিতে গিয়ে আমি তোকে গান শুনিয়ে আসবো মা। প্রসাদ, অন্নকূটের সময় কাশিতে গিয়ে আমি তোকে গান শুনিয়ে আসবো। প্রসাদ, এই ধুলোর মাঝে তুমি দাঁড়িয়েছিলে মা গো, এই ধুলোর মাঝে তুমি দাঁড়িয়েছিলে মা, এই ধুলোর মাঝে। ওরে আয় আয় আয়, তোরা দেখি না, তোরা দেখে যা আমার মাটির ঘরে আমার ব্রহ্মময় মা এসেছে। আয় আয়, তোরা দেখে যা, তোরা দেখে যা আমার মাটির ঘরে আমার ব্রহ্মময় মা এসেছে। আমার মা এসেছে মাটি ঘরে দেখবি যদি আয়, ওরে ওরে প্রদীপ জেলে, ওরে প্রদীপ জেলে শাখ বাজিয়ে বরণ করি শ্যামামায়। মা এসেছে মাটির ঘরে দেখবি যদি আয়, আমার মা এসেছে মাটির ঘরে দেখবি যদি আয়। ওরে প্রদীপ জেলে, ওরে প্রদীপ জেলে শাখ বাজিয়ে বরণ করি শ্যামামায়। মা এসেছে মাটির ঘরে দেখবি যদি আয়, আমার মা এসেছে মাটির ঘরে দেখবি যদি আয়। মায়ের রাঙা চরণ পেলে ধন্য রে জীবন, মায়ের রাঙা চরণ পেলে ধন্য রে জীবন। তাই করো জোরে সবাই মিলে করি গো শরণ, মায়ের রাঙা চরণ পেলে ধন্য রে জীবন। তাই করো জোরে সবাই মিলে করি গো শরণ। এটা খোড়ার হাটে, এটা খোড়ার হাটে মোবাই কথা কয় রে মায়ের করুণায়। এসেছে মাটির ঘরে দেখবি যদি আয়, আমার মা এসেছে মাটির ঘরে দেখবি যদি আয়। ওরে প্রদীপ জেলে, ওরে প্রদীপ জেলে শাখ বাজিয়ে বরণ করি শ্যামামায়। মা এসেছে মাটির ঘরে দেখবি যদি আয়, আমার মা এসেছে মাটির ঘরে। কি হয়েছে ঠাকুর? হঠাৎ আনন্দে অধীর হয়ে ধুলো মারছেন কেন? মিত্রমশাই, আমার 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 মা এসেছিলেন, আমার মা এসেছিলেন মিত্রমশাই। বুঝতে পারছেন, পদ্মগন্ধের চারিদিকে আমোদিত, পদ্মগন্ধের চারিদিকে আমোদিত, চারিদিকে চারিদিক হতে পদ্মগন্ধ হচ্ছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই যে দেখুন, এই যে দেখুন মায়ের শ্রীহস্ত।
মালিকে রেখে গেছেন? মা, এ কথা মালিকে রেখে গেছেন? মা বিশ্বেশ্বরী এই কথাগুলি রেখে গেছেন। সাধক গুরু মহাপ্রভু, অন্য আপনি ধন্য আপনি, সার্থক আপনার সাধনা। জানি না জানি না পূর্ব জন্মে এই দুর্গাচরণ মিত্রের কত সুকৃতি ছিল, তাই শিষ্য রূপে আপনার শ্রীচরণে আবদায় নেওয়ার সুযোগ পেয়েছে। না না, ও নামে ডেকে আমাকে আর অপরাধী করবেন না গো। এতদিন অর্থের দম্ভে আপনাকে আমার প্রাসাদে আটকে রেখে আমি মহা পাপ করেছি, আপনার সাধন পথে বাধা দিয়েছি। আপনি নিশ্চিত জীবনে আপনার এই পবিত্র জন্মভূমি কুমার হাটের উপর বসে পঞ্চমন্দির আসন স্থাপন করে মায়ের আরাধনা করতে আপনার সংসার নির্ভয়ের সমস্ত ভার আমার। কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি আমার প্রসাদের আশ্রয়দাতা। আশ্রয়দাতা নই মা, আপনার সন্তানের শ্রীচরণের আশ্রয় প্রার্থী। না না বাবা না, ও কথা বললে আমার প্রসাদের যা কল্যাণ হবে। কল্যাণময় মায়ার ঘরে বাধা, তার কি অকল্যাণ হতে পারে মা? হায় প্রসাদ, আসুন বাবা, মা অন্নপূর্ণা হাতে করে অন্ন বস্ত্র দিয়ে গেছে, দেখবেন আসুন। কি বললে মা? হ্যাঁ বাবা, পাঁচদিনের বেশে মা ধামা কোথায় করে চাল ডাল আনাজপত্র এনে আমাকে ঘরে তুলতে বলে আমাকে ফাঁকি দিয়েছে চলে গেছে। ও মা, দুর্গতির আসেনি মা, আবার বুঝতে পেরেছি যে তার অনাথ ছেলে প্রসাদের গৃহে আজ আর কোনো অন্ন বস্ত্র নেই। এক মুঠো অন্নের জন্য তার বৃদ্ধা মাতা কষ্ট পাচ্ছে, তার সন্তানেরা কষ্ট পাচ্ছে। তাই তো মা নিজে মাথায় করে চাল ডাল হয়ে